ফ্রেন্ডস, এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা ম্যাকআউট ইউনিভার্সিটির বিভিন্ন কোর্স নিয়ে আলোচনা করব। ম্যাকআউট ইউনিভার্সিটির পঠন পাঠন নিয়েও আমরা আলোচনা করব, কেননা এখন নতুন যারা স্টুডেন্ট ম্যাকআউট ইউনিভার্সিটিতে ভর্তি হতে যাচ্ছে তাদের কিন্তু এই ভিডিওটা আমি বলবো খুব গুরুত্বপূর্ণ হবে। এই ভিডিওটা ফলো করলে তারা অনেক তথ্য জানতে পারবে। এবার ব্যাপারটা হচ্ছে, আমরা যেহেতু নিজেরা প্রাইভেট ইনস্টিটিউটের সাথে অ্যাটাচ, আমরা নিজেরা যেহেতু টিচার, সেই কারণে অভিজ্ঞতার সূত্রেই আমরা কিছু তথ্য আমরা দিতে চাই। এবং কিছু স্টুডেন্ট আমাদের কমেন্ট বক্সেও কমেন্ট করছে যে ম্যাকআউট ইউনিভার্সিটির পঠন পাঠন তাদের দিক থেকে তারা অভিযোগ করছে, সেই অভিযোগটা কতটা যুক্তিসঙ্গত, পঠন পাঠন এখানে কি ঠিক মতন হয় না, এটা কতটা যুক্তিসঙ্গত, এই ব্যাপারগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত। আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। আপনি দীর্ঘদিন ম্যাকআউট ইউনিভার্সিটি স্টুডেন্টদের পড়াচ্ছেন, প্রাইভেট ইনস্টিটিউট যেহেতু আপনাদের। তো ম্যাকআউট ইউনিভার্সিটির পঠন পাঠন নিয়ে যারা প্রশ্ন তুলছে তার পরিপ্রেক্ষিতে আপনি কি বলতে চান? দেখুন, এটা একটা কথা আমি বলতে পারি যে মানুষের ডান হাত বা হাত আর আরেকটা হচ্ছে অজুহাত। এই অজুহাতই দিচ্ছে আপনাকে বলছি। কারণ দেখুন, ম্যাকআউট ইউনিভার্সিটি অনেক একটা ভার্সেটাইল ইউনিভার্সিটি। এই পশ্চিমবঙ্গের একমাত্র ইউনিভার্সিটি যার কিন্তু এত কোর্স আছে, প্রচুর কোর্স। এটা কিন্তু আপনি এই অপশন সিইউ যাদবপুরেও পাবেন না। একমাত্র ম্যাকআউটে কিন্তু বিভিন্ন ধরনের যে প্রফেশনাল কোর্স, অপটোমেট্রির অপটোমেট্রির কোর্স হচ্ছে, বিসিএ এমসিএ বলুন, বিটেক, এগুলো তো কমন আছেই। বিটেক আছে, তারপর আপনার ইঞ্জিনিয়ারিং এর প্রচুর ডিপার্টমেন্ট আছে, এমবিএ আছে। হ্যাঁ, তো তারপর আপনি যেমন বললেন বিএইচএম আছে, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন আছে, প্রচুর কোর্স আছে ম্যাকআউটের। এত কোর্স কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের আদার ইউনিভার্সিটির মধ্যে নেই। এবার দেখুন, কোনো জিনিসই 100% ঠিক হয় না। আজকে যদি আপনি আদার ইউনিভার্সিটি যেখানে যান, যদি বেঙ্গল বা বেঙ্গলের বাইরেও যদি স্টুডেন্ট আদার ইউনিভার্সিটি যায়, সেখানেও যে সব কিছু 100% ঠিক হবে কোনো গ্যারান্টি নেই। এবার আপনাকে যেটা বলি, যেটা স্টুডেন্টের বক্তব্য যে ম্যাকআউটের নাকি, মানে কিছু স্টুডেন্ট, সবাই না, কিছু স্টুডেন্টের বক্তব্য যে ম্যাকআউটের সব কিছু খারাপ, মানে ম্যাকআউটে যারা এখন পড়াচ্ছেন ফ্যাকাল্টি তারা নাকি অযোগ্য, ভালো না, যে পড়াতে পারেন না। তারপর ম্যাকআউটের ল্যাব ভালো না, ম্যাকআউট প্র্যাকটিক্যাল ভালো করে করায় না, ম্যাকআউটে নাকি জব ওরিয়েন্টেড কম্পিউটার ভালো করে শেখানো হয় না, ম্যাকআউটের স্টুডেন্টদেরকে খাতায় ইচ্ছে করে নম্বর না দিয়ে নাকি ফেল করানো হয়। কিন্তু আমি নিজে ম্যাকআউটে আগে যখন 9-10-এও পড়িয়েছি, আগেও আমি দেখেছি ম্যাকআউটের যে ইনভিজিলেশন প্রসেস থাকে খাতা দেখার ব্যাপারে, সেটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে যত ইউনিভার্সিটি আছে তাদের থেকে অনেক লিনিয়েন্ট। মানে ম্যাকআউটে এটাও বলা থাকে, যদি তুমি একটু হলেও স্টেপ বা কিছু দেখাতে পারো তাতেও স্টেপ মার্কিংয়ে নম্বর আছে। এটা কিন্তু সিইউ যাদবপুর কল্যাণীতে কিন্তু কেউ নাম্বার দেবে না। কাজেই ম্যাকআউটে ফেল করাটাও একটা খুব শক্ত কাজ। সেই শক্ত কাজটাকে, মানে এই কিছু স্টুডেন্ট, সবাইকে বলছি না, বলা কিছু স্টুডেন্ট খুব সহজ করে দেখিয়ে দিচ্ছে যে কীভাবে ম্যাকআউটে ফেল করা যায়। কারণ তারা একদম পরিষ্কার কথা, পড়াশুনো করে না, এবং পড়াশুনো না করে তারা তখন এই যুক্তিগুলো খাড়া করে, নিজেরাই খাড়া করে। কিন্তু যারা একটু ম্যাকআউটে দেখুন একটু পড়াশোনা মোটামুটি করে, আপনি দেখবেন সবাই 7 পয়েন্টের উপর তো পাই, কেউ 8 পয়েন্টও পেয়ে যায়। এটা আমার 18 বছর ধরে পড়াচ্ছি, আমাদের স্টুডেন্টদেরও দেখতে পাচ্ছি। কাজেই এইগুলো একটা ভেগ কথাবার্তা। এবার কিছু স্টুডেন্ট থাকবেই আপনার বদমাই, সব জায়গাতেই থাকে। এখানেও অনেক কিছু মুষ্টিমেয় কিছু স্টুডেন্ট আছে যারা নিজেরা পড়াশোনা করে না, ওই পরীক্ষার 5 দিন 6 দিন 7 দিন আগে বই খুললো। আগে কি হতো, ম্যাকআউটে যারা আগে একটু মানে ইনভিজিলেশন প্রসেসটা ইজি ছিল বলে ওতে টুকেটাকে এদিক ওদিক দিয়ে বেরিয়ে যেত এরা। কিন্তু এখন তো আর ম্যাকআউট ক্যামেরা করে অনলাইন করে সেটা বন্ধ করে দিয়েছে। ওই জন্য কি হচ্ছে, কিছু সাপ্লি হয়ে যাচ্ছে। যখনই সাপ্লিগুলো হচ্ছে তখনই একটা সংখ্যক শ্রেণী স্টুডেন্ট এটা একটা মার্কেটে ছড়িয়ে দিচ্ছে যে ম্যাকআউট বোধহয় ইচ্ছে করে ফেল করি, ম্যাকআউটে এই নেই তেই নেই, অমুক নেই, পড়ায় না, ফেল করিয়ে দেয়, টাকা নেয়। বললাম ঠিক আছে, ম্যাকআউটে ধরে নিলাম তোমাদের কথা শুনে সব খারাপ, তাহলে তোমরা ম্যাকআউটে পড়তে আসছো কেন? এটা হচ্ছে আমার মেইন প্রশ্ন। তো তুমি অন্য অপশান খোঁজো। তুমি ম্যাকআউট ছাড়া, ম্যাকআউটে যে পড়তেই হবে, আমি তো আগেও বলেছি যে কোনো নাকখত দিয়ে এরকম কাউকে বলে দেওয়া হয়নি যে তোমাকে ম্যাকআউট ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে হবে। ম্যাকআউট যখন খারাপ জেনে গেছো, তো ইউ গো ফর আদার অপশান, তুমি সেখানে গিয়ে দেখো। কেউ তোমাকে তো জোর করে ম্যাকআউটে বলছে না যে এত টাকা খরচা করে পড়ো, আমার সেটাই বক্তব্য। তুমি যখন ম্যাকআউটে পড়তে আসো, তুমি তো অল ওভার সিনারি, এখন তো ইন্টারনেটের যুগ, সবাই সব কিছু জানে, খুললেই দেখতে পাবে যে কি ফিডব্যাক। তো তাই যদি হয় ম্যাকআউটের প্লেসমেন্ট সব কিছুই খারাপ, আমি ধরে নিচ্ছি এ টু জেড যা আছে ম্যাকআউটের সব খারাপ, তাহলে সব যদি খারাপই হয় তাহলে কেন ম্যাকআউটে পড়তে আসা? আমি স্টুডেন্টদেরকে, যারা এরকম ধারণা পোষণ করেন যে ম্যাকআউট সব কিছু খারাপ, আমি একদম হাত জোর করে রিকোয়েস্ট করছি, এবং তাদের গার্জেনদেরও বলছি, দয়া করে আপনার ছেলে বা মেয়েকে ম্যাকআউটে অ্যাডমিশন নেওয়াবেন না। আপনি একটা কাজ করুন,
আপনি যদি পারেন, যদি যোগ্যতা থাকে বা কোনোভাবে যদি ঢোকাতে পারেন, একবার আপনি ক্যালকাটা ইউনিভার্সিটি বা যাদবপুরে একটু পড়িয়ে দেখুন যে আপনার কোনটা সহজ পাস করা, ম্যাকাউটে পাস করা সহজ না সিউ যাদবপুর। আর যদি সেটা না পারেন তাহলে আপনি দিল্লি, বোম্বে, ব্যাঙ্গালোর, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট সারা ভারতবর্ষ খোলা আছে, সেখানে খরচা করে পড়ান। তো এটা তো ওপেন অপশন সবাইকার কাছে। তো এটাই আমি বলবো যে শুধু ইউনিভার্সিটি দোষ দিয়ে লাভ নেই। আমাদের সময় এই ম্যাকাও, আমি তো ডাব্লিউটিতেই MBA পড়েছি, সিইউ পড়ে গ্র্যাজুয়েশনটা ক্যালকাটা ইউনিভার্সিটিতে ইকোনমিক্স অনার্স। তো কই আমাদের সময় তো কেউ এত কমপ্লেন করতো না। আমাদের সময় বরঞ্চ ম্যাকআউটের সব স্ট্রিমের সিলেবাসই বেশি ছিল এবং আমাদের সময় মানে পেপার অনেক বেশি ছিল। এখন যখন যেখানে 6টা পেপার, সেখানে আমাদের সময় 10টা পেপার পরীক্ষা দিয়েছি। একদিনে 2টো করে পরীক্ষা দিয়েছি, 10টা থেকে একটা, 2টো থেকে মাত্রই। কখন যদি সাপ্লি হতো কেউ তো ধর্ণা দিত না, কেউ তো বলতো না যে ম্যাকআউট ইচ্ছে করে ফেল করিয়ে দিয়েছে। তো এখন দেখবেন সব ব্যাপারটাতেই 10 বলুন, 12 বলুন, মানে পাস করিয়েই দিতে হবে। মানে তুমি যদি যোগ্যও না হও, তোমার যদি ফল্টও থাকে, তোমাকে জোর করে পাস করাতে হবে। তো সেটা কোনোদিনই হয় না, তো হবেও না, বাস্তবেও সম্ভব না। আমি আগেও বলেছি যে পড়াশুনো করবে নিজে, সে ডেফিনেটলি ভালো নম্বর পাস করবে। আর যে করবে না, সে যে ইউনিভার্সিটিতে যাক না কেন, ম্যাকআউট কেন, অন্য যেখানে খুশি ভারতবর্ষে যেতে পারে, এমনকি ফরেনেও যেতে পারে। আমি বলছি ক্ষমতা থাকলে ফরেনেও চলে যাও, সেখানে গিয়েও তুমি দেখে নিতে পারো সিস্টেম। তো এটাই বলবো। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।